বদরে 313 জন মুসলিম মুজাহিদদের কাছে 1000 কাফের পরাজিত হয়েছে। এর কারণ হলো 313 জনের এমন ঈমান ছিল, এমন আল্লাহ তাআলার প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল। আল্লাহ নবী 313 জন নিয়ে যখন 1000 কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে রওনা দিলেন, বদরের ময়দানে গেলেন, আল্লাহর নবীর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, আল্লাহর নবীর চেহারার মধ্যে ভয়ের ছাপ। আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার দিকে তাকায়া বুঝতে পারলেন আল্লাহর নবী চিন্তায় আছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন। এই অবস্থা দেখে বদরের সাহাবীরা, আনসার মুহাজির সাহাবীরা তারা দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। কাফেরেরা 1000 আর আমরা হলাম 313 জন। ওগো আল্লাহর নবী, আমরা মুহাজির সাহাবীরা আপনার কাছে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান থেকে পলায়ন করব না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য একজন যুবক বেঁচে থাকতেও আমরা জিহাদের ময়দান থেকে যাব না, ঠিক কিনা বলেন? আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। আনসারী সাহাবীরা দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আমরাও আপনার সামনে ডানে বামে পিছনে চতুর্দিকে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরাও জিহাদ করব। ওগো আল্লাহর নবী, আমাদের একজন মুজাহিদ বেঁচে থাকা সত্ত্বেও আমরা জমিন থেকে কখনো ভেঙে যাব না। আল্লাহু আকবার। বদরের সাহাবীরা এক হয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, বনি ইসরাইলীরা যেমন করে পয়গম্বর মুসাকে বলেছিল, মুসা তুমি যায়া তোমার আল্লাহর জন্য যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। আমরা যুদ্ধ করতে পারবো না, যদি বিজয় অর্জন করো মুসা আমাদের কাছে মিষ্টি নিয়ে এসো, আমরা মিষ্টি খাবো। বলেন নাউজুবিল্লাহ। সেই দিন বদরের প্রান্তরে বদরিন সাহাবীরা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমরা বনি ইসরাইলদের মতো বলবো না। ওগো আল্লাহর নবী, আমরা আশ্বস্ত করলাম, আপনি ময়দানে বের হয়ে যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা জিহাদ চালিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাহাবীদের কথাকে এত পছন্দ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ওগো নবী, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একা শুধু বদরের প্রান্তরে যুদ্ধ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আফগানের মুজাহিদরা যখন আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করেছে, রাশিয়ার সাথে 40 বছর যুদ্ধ করেছে, আফগানের মুজাহিদরা বলেন, আমরা আল্লাহ তাআলার সাহায্য সরাসরি নিজ চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা নিয়ে দ্বন্দ্ব এখন না, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ওই সময়ও ইহুদিরা মসজিদুল আকসাকে দখল করে রেখেছিল। আর হযরত ওমর খেলাফতের দায়িত্বে থাকবেন, আর ইহুদিরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করে রাখবে। এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা হতে, এখনকার মুসলমান শাসকরা শুধু মুখে মুখে কথা বলে, কাজের বেলায় নাই। কারণ ভিতরে ভিতরে সবাই কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক, ঠিক না? নইলে 57টি মুসলিম রাষ্ট্র খানায় কাবার সামনে এক হয়ে যদি ঘোষণা দেয়, আজকের পর থেকে যদি
সাথে রফা দফা আরো 100 বছর আগে হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু দেখো যুবক মুসলমানদের দ্বিতীয় খালিফা হযরত ওমর সব সময় একটা অস্বস্তির মধ্যে থাকেন, তার ঘুম আসে না। আরে মসজিদুল আকসাকে ইহুদিরা নাপাক করতেছে, ওমর রাত্রবেলা ঘুমাবে, এটা হতে পারে না, ঠিক না? সব সময় বুকের ভিতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলে। হযরত ওমর খেতে পারে না, তাকাইলে শুধু মসজিদুল আকসা চোখে দেখে। সুবহানাল্লাহ বলেন। যেই মসজিদুল আকসায় আমার নবী মিরাজ করতে যে নামাজের ইমামতি করেছেন, সুবহানাল্লাহ বলেন। যে মসজিদুল আকসার ছাদে অবতরণ করবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হইয়া, যেই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কত হাজার? এই মসজিদুল আকসাকে শুধু মুসলমানরাই সম্মান করে না, ইহুদিরাও কিন্তু মসজিদুল আকসাকে সম্মান করে। এই কারণেই তো এটা দখল ছাড়তে চায় না, বুঝেন নাই? ওই হারামজাদারা আবার জাতে মাতাল তালে ঠিক, ওরা জানে এটা আল্লাহর ঘর, এটা বরকতের ঘর। এই কারণে তারা টেম্পল মাউন্টকে ছাড়তে চায় না, সেখানে যায় ওরা মসজিদুল আকসার দেয়ালের সাথে মাথা এমন করে বাড়ি মারে বরকতের জন্য। দেখছি যখন মুজাহিদরা, ফিলিস্তিনের মুজাহিদরা যখন হামলা শুরু করছে, সবগুলা যায় তাওরাত পড়া শুরু করছে, কিন্তু হারামজাদারা জানে না তাওরাত তো বাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর তাওরাত পড়া কোনো লাভ নাই না, তাওরাত কিতাব রহিত হয়ে গেছে। তারা মসজিদুল আকসার সামনে যায় কপাল ঝুঁকায় ঝুঁকায় কান্না করে আর বলে 75 বছর ইতিহাসে কি দেখলাম। মুজাহিদরা এমন হামলা শুরু করেছে, হামলার ধরন দেখে ইসরায়েলরা হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। 800-র উপরে ইসরায়েলি হসপিটালে ভর্তি, শুধু হামলার তীব্রতা দেখে তারা স্টক করছে। আরে জানেন না এই পৃথিবীর জমিনে স্থল যুদ্ধে, গেরিলা যুদ্ধে, সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে কোনো পৃথিবীর জমিনে যত অমুসলিম আছেন, কোন অমুসলিমরা মুসলমানদের সাথে কখনো সম্মুখ যুদ্ধে জিততে পারে নাই, পারবেও না। কারণ মুসলমানরা তো মৃত্যুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? মুসলমান তো যুদ্ধের ময়দানে নামে শহীদ হওয়ার জন্য। আল্লাহু আকবার। এমন হামলা শুরু করেছে, ইসরায়েলিরা বলে আমরা শনিবার আরাম করে ঘুমাইতেছিলাম, সকালবেলা উঠা দেখি এমন হামলা, এমন বোমা হামলা, রকেট হামলা জিন্দিগিতেও তারা কোনোদিন কল্পনা করে নাই। তারা মনে করেছিল ফিলিস্তিনের যুবকরা ঘুমায় আছে, আসলে মুসলমান ঘুমায় না, ঘুমের ভান ধরে, ঠিক কিনা বলেন? ঘুমের ভান ধরে। পৃথিবীর ইতিহাসে বর্তমানে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী নাকি নাম্বার 1, যাকে বলা হয় মোসাদ। কি? ইসরায়েলের সীমান্তে যদি একটা পিঁপড়াও পড়ে, একটা টিকটিকিও পড়ে, তারপরও তাদের রাডারে ধরা খায়। কিসে ধরা খায়? তাদের রাডারে। এমন আধুনিক টেকনোলজি ইহুদিরা বানাইছে, তাদের এমন কিছু আধুনিক টেকনোলজি আছে, দেশের মধ্যে ফিট করলে এই দেশের জনগণ কি করে না করে সব তারা দেখতে পারে। ওই আকাম কোকাম গুলো এখন এক এক দেশে নিয়ে যাচ্ছে, এই দেশেও আনছে। এমন টেকনোলজি তারা বানিয়েছেন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, তোমরা আধুনিক টেকনোলজি দিয়ে কি ঘোড়ার ডিম করলা? ইসরায়েলের হামলা তো ঠেকাইতে পারলা না, তার মানে আল্লাহর গজব শুরু হয়ে গেলে এই সমস্ত টেকনোলজিতে কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন? আল জিহাদু নাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কাফের বিরুদ্ধে জিহাদ চলবে। অমুসলিমদের বিরুদ্ধে আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করতে চায়, মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ চলবে, ঠিক কিনা বলে? আর এই জিহাদকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ সে তো জিহাদ যাকে বলে ইবাদত। জিহাদ মানে কি? ইবাদত। আর ইসরায়েলিরা যেটা করে এটা হলো সন্ত্রাস। আজকে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনের হাজার হাজার যুবক তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। আল্লাহ তাদের উপর রহম করুন বলি আমিন। আর জোরে সরে বলি আমিন।
তারা এমন ভাবে প্যারাশুট দিয়ে নেমেছে, দেখছেন না? পৃথিবীর আধুনিক যারা সমরাস্ত্রবিদ, যারা রণকৌশলী, বড় বড় জেনারেল কমান্ডাররা অবাক হয়ে গেছে, কিভাবে তারা পারলো এভাবে করে প্যারাশুট দিয়ে, তাও তাদের কাছে দামি কোনো অস্ত্র নাই। আরে মুমিন যখন যুদ্ধের ময়দানে নামে, যুদ্ধের ময়দানে অস্ত্র লাগে না, খেজুরের ডালই অস্ত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জিহাদের ময়দানে সাহাবীর তরবারি ভেঙে গেছে, আল্লাহ নবী খেজুরের ডাল ভেঙে বলে এটা দিয়ে যুদ্ধ করো, সুবহানাল্লাহ। সাহাবী বলেন লোহার তরবারির চাইতে রহমাতুল লিল আলামিনের হাতের খেজুর গাছ তরবারির চাইতে আরো ধারালো হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনি মা বোনরা যুগের পর যুগ কান্না করে আর বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলে নবী, দুনিয়ার মজলুম মানুষগুলো কান্না করে আর বলে তাদেরকে বাঁচানোর জন্য একদল মুজাহিদ কেন ময়দানে অবতীর্ণ হয় না? আজকে সারা পৃথিবীর মুসলিম যুবকদেরকে ফিলিস্তিনের যুবকরা দেখায় দিছে আসলে তাদের কাছে জীবনের দুনিয়ার কোনো দাম না, ঠিক কিনা বলেন? মুসলমান ওই ফিলিস্তিনি যুবকদের থেকে সারা পৃথিবীর মুসলিম যুবকদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের যুব সমাজ ম্যাক্সিমাম আছে গাজা নিয়া আর বাবা নিয়া আর ইয়াবা নিয়া, আর আছে আইপিএল বিপিএল নিয়া। সি লজ্জা হয় তোমাদের। প্রথম কেবলা ইহুদিরা নাপাক করে আর তোমরা আইপিএল বিপিএল নিয়ে আসো, এর চাইতে আর লজ্জা আর কিছু হতে পারে না। তোমরা মুসলমান না, তোমরা কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? আজ থেকে কিসের আইপিএল, কিসের বিপিএল, কিসের টি20 বিশ্বকাপ? আমাদেরকে ঈমানকে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানদেরকে দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম কেবলা ইহুদিদের কবল থেকে মুক্ত করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। যুবকরা, আমি কোন ঘটনাটা বলছিলাম মনে আছে? জোরে বলেন। বদর না, বদরের পরে মসজিদুল আকসা হযরত ওমর ঘুমাইতে পারে না, খাইতে পারে না, স্বস্তি পায় না, ঠিক কিনা বলেন? সৌদির বাদশার ছেলের যদি ন্যূনতম কোনো আত্মমর্যাদা থাকতো তাহলে মোহাম্মদ বিন সালমানও ঘুমাইতে পারত, ঠিক কিনা বলেন? তিনিও ফিলিস্তিনের পাশে অস্ত্র দিয়া সরাসরি ঘোষণা দিতেন। কাফেরদের সাথে আবার গোপনে গোপনে কি, সব হবে প্রকাশ্যে, ঠিক কিনা বলেন? তারা যদি প্রকাশ্যে করতে পারে, সৌদির বাদশা তুমিও প্রকাশ্যে ঘোষণা দাও, আমরাও ফিলিস্তিনের সাথে অস্ত্র সৈন্য যা লাগে তাই দিয়ে আমরা আমার ভাইদেরকে আমরা সাহায্য করব। তালেবানরা হলো ঈমানওয়ালা, ঘোষণা দিয়া ফেলাইছে। ইরানকে বলছে বর্ডার খুলে দাও, আমরা যাই আল্লাহর জমিনে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য আমরা জিহাদ করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, যেটা বলছিলাম, হযরত ওমর ঘুমাইতে পারে না, খেতে পারে না, অশান্তি অস্বস্তি। খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, এদিকে আসেন, আপনাদের সাথে কথা আছে। আমি ওমর খেলাফতের দায়িত্বে আছি, আর আমাদের প্রথম কেবলা ইহুদিরা নাপাক করবে, এটা হতে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10,000 সাহাবী জেরুজালেমে প্রেরণ করলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন সিপাহসালার যিনি জীবনেও কোনোদিন কোনো যুদ্ধে হারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার আগেও না, পরেও না, তিনি কোনোদিন যুদ্ধের ময়দানে হারেন নাই। সুবহানাল্লাহ। বয়ান কি বন্ধ করে দিব? ওটা করেন কেন? ভাল লাগে না? একজনও ওঠাটি করা যাবে না। আমি অনলি 10 মিনিটে বয়ান শেষ করব। কয় মিনিট?
মাত্র 10 মিনিটে বয়ান শেষ করব। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, কথা কেনা? আপনারা যে আজকের মাহফিলে আসছেন, কত সওয়াব যে পাইছেন নিজেরা কল্পনাও করতে পারেন না, টের তো পান নাই। আজকের মাহফিলে আসার কারণে আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। তাহলে আমি কত হাজার শব্দ তেলাওয়াত করছি। তারপর তো আছেই যারা এই মাজমায় উপস্থিত হয়েছেন, এই অধিবেশনে সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম। তার মানে এখানে হাজার হাজার কোরআনুল কারীমের খতমের সওয়াব হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। খুশি নাকি বেজার? আর আপনারা এত তাড়াহুড়া করেন কেন? আপনারা যাইবেন বাসায় আর আমি যাব ঢাকায়। ব্যস্ত কে বেশি? না আপনারা বেশি। কে বেশি? আমি রওনা দিয়ে ঢাকায় পৌঁছতে পৌঁছতে আমার কম হইলো 8টা থেকে 9টা বাজবে। সারা রাত আমি এক ফোঁটাও ঘুমাইতে পারবো না। আজকের এই যে মাহফিলটা নিয়েছি, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, তিনি অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক। আমি বলছি হুজুর আমি এত দূরে যেতে পারবো না। কয় বাবা তুমি যাও। আমি অনুরোধ করলাম হুজুরের সম্মানে, অনেক বড় শাইখুল হাদিস, প্রায় 200 মাদ্রাসার মুহতামিম। গাজীপুরে তার একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, প্রায় 2000-এর উপরে ছাত্র, অনেক বড় আলেম। তার মহব্বতে, তার রিকোয়েস্টে আজকের এই মাহফিলটা আমি রংপুরে রেখেছি। এই বছরে এই প্রথম, এই শেষ। অথচ রংপুর জেলা থেকে কম হলো আমার 50টার উপরে প্রোগ্রাম গেছে শুধু রংপুরে। এই পীরগঞ্জ, মিঠাপুকুর, তারপরে আশেপাশে এই নীলফামারী, এই লালমনিরহাট, কুড়িগ্রাম, কিন্তু রাখি নাই। আপনাদের একটা মাহফিল রাখছি। নেয়ামত মনে করেন, নেয়ামত মনে করেন। ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে শিখেন। এই কারণেই তো কপাল পুড়ছে। আলেমরা হলে জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমরা না থাকলে আপনাদেরকে কোরআনের কথা কে শোনাবে? তাহলে তো মমতাজের ফাইটটা যায়, সিরা যায়, শুনতে শুনতে একেবারে ফাইটেই যাবেন, জাহান্নামের দিকে যাবেন, ঠিক কিনা বলেন? যতক্ষণ বয়ান চলবে ময়দান কাঁপবে, একজনে উঠাউঠি করা যাবে না। ইনশাআল্লাহ যারা উঠবে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। যেভাবে আমরা একসাথে কোরআনের মজমায় এসেছি, সেভাবে একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, রব্বে কারীমের জবানের জান্নাতে তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আমাদের পাওয়া, নাকি? সেই জান্নাত পেতে হলে একটু কষ্ট করতে হয়, কোরআনের মজমায় বসতে হয়, ঠিক না? দারসুল কোরআন, এটা হলো কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের ক্লাস? কোরআনের ক্লাস। এই মাহফিল শুনে একজন যুবক যদি হেদায়াত হয়ে যায়, দ্বীনের পথে চলে আসে, ফিলিস্তিনের কথা মনে করে যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়, এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কোন জায়গায় গেছিলাম মনে আছে? কেন জিজ্ঞেস করে জানেন? যে দেখি আপনারা কি ঘুমায় আছেন নাকি জেগে আছেন, ওয়াজ কি শুনতেছেন নাকি শুধু কোন হুজুর আপনি ওয়াজ করুন আমরা ঘুমাই। না, এই ওয়াজ হবে না, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। এবার বলেন কোন পর্যন্ত গিয়েছিলাম? মাশাআল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে ডাকলেন। ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ, আমি রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে, আমি চাই আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করব। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কাছ থেকে মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য দিয়া
খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে জেরুজালেমের দিকে প্রেরণ করলেন, নির্দেশ দিলেন, যাও যাও। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুসলিম সৈন্য নিয়া মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। হযরত ওমর এই কাফেলাকে তিনি রাস্তা থেকে একেবারে মরুভূমি পর্যন্ত, অনেক দূর পর্যন্ত তিনি আগায় দিয়ে আসলেন আর বললেন, যাও যাও, আল্লাহ তাআলার উপরে তোমাদের জানমাল আমি সুপর্দ করলাম, তোমরা মসজিদুল আকসাকে দখল করে তোমরা মদিনায় ফিরে আসবে। আল্লাহু আকবার। 10,000 মুসলিম মুজাহিদ আল্লাহর ঘর মুক্ত করার জন্য জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমে পৌঁছে 10,000 সৈন্যকে নির্দেশ দিলেন, তোমরা পুরা জেরুজালেমটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলো, চতুর্দিকে তোমরা ছড়ায় ছিটায় যাও, বাংকার খনন করো, তোমরা জেরুজালেমটাকে এমন করে অবরোধ করবা যাতে একজন ইহুদিও জেরুজালেম থেকে বের হতে নাও পারে এবং ঢুকতে যাতে না পারে, তাদের খাদ্য রসদগুলো বন্ধ করে দাও। এভাবে করে ইহুদিদেরকে 10,000 মুসলিম মুজাহিদরা অবরোধ করলেন। একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেল, ইহুদিরা মুসলমানদের সাথে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে তারা চিন্তায় পড়ে গেল। ইহুদিরা তারা গোয়েন্দা পাঠালো, যাও যে দেখো মুসলমানদের কি অবস্থা, শুনেছি ওমর নাকি জেরুজালেম অবরোধ করেছেন, মসজিদুল আকসাকে তারা আমাদের কবল থেকে মুক্ত করবেন, যাও যাও যে দেখো আসলে মুসলমান সৈন্যদের কি অবস্থা। গোয়েন্দারা এসে চতুর্পাশ ঘুরে দেখলেন যেভাবে করে মুসলমানরা জেরুজালেমকে অবরোধ করেছে, হয় মুসলমানদের সাথে লড়াই করতে হবে, নইলে মুসলমানদের কাছে মসজিদুল আকসাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলমান সৈন্যদের চেহারা দেখে তারা এমন ভয় পেয়ে গেল, গোয়েন্দারা যায়া রিপোর্ট দিল, এ জেরুজালেমের ইহুদিরা, এখনো সময় আছে, ওমরের বাহিনীর সাথে তোমরা কখনো যুদ্ধ করে পারবা না, যদি বাঁচতে চাও মুসলমানদের কাছে আত্মসমর্পণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না আফগানের মুজাহিদ এক একটারে কেমন দেখা যায়, দেখছেন? কাফেররা মুসলমানদেরকে দেখলেই ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না ইহুদিদেরকে কেমন কুত্তার মতো টেনে টেনে ট্যাঙ্ক থেকে বের করেছে, দেখছেন? এগুলো হলো ইমানদারদের মায়ের, ঠিক কি বলেন? ইহুদিরা মুসলমানদেরকে দেখে ভয় পেয়ে গেল, গোয়েন্দারা যে ইহুদিদেরকে রিপোর্ট দিল একজনও বাঁচতে পারবে না ওমরের বাহিনীর হাত থেকে। আল্লাহু আকবার। হয় মসজিদুল আকসাকে ফিরায় দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। বলে বলো কি? বলেন হ্যাঁ। এমন করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া তারা পাহারা দিতেছে, বাঘের মতো তাকায় আছে, মনে হয় তাদের সেনাপতি ওয়ার্ডার দিলে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায়া দিছে। সব সময় ইহুদি খ্রিস্টানরা একটা ভয়ের মধ্যে থাকে, কারণ তারা জানে মরলেই শেষ, আর মুসলমানরা তো ইন্তেকালের পরেই জান্নাত, তাদের জন্য হু রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? জান্নাতের অমিয় সুদা শরবত রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিকরা মরলেই তারা জাহান্নামী, এই কারণে তারা সব সময় ভয়ের মধ্যে থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে ইহুদিদের নেতাদেরকে ডাকলেন, এই ইহুদির বাচ্চারা, লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি, কোনটা করবি? কোনো সময় নাই, মাত্র 12 ঘন্টা টাইম। কয় ঘন্টা? 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিবি লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি। আর যদি লড়াই করতে আসো একজনও তরবারির হাত থেকে বাঁচতে পারবে না, কথাটা মনে রেখো। সবগুলার কল্লা আমরা ফালায় দিব, আমাদের মসজিদ আমরা তোমাদের হাত থেকে দখল করে নিব। আল্লাহু আকবার। ইহুদিরা পরামর্শ সবাই বসে গেল। ইহুদিরা বলেন, না না না, ওমরের বাহিনীর সাথে কখনো আমাদের যুদ্ধ করে জিতা সম্ভব, কি করা যায়?
তাহলে আমরা মুসলমানদের কাছে মসজিদুল আকসার চাবি হস্তান্তর করব। তারা শর্ত দিল, তোমাদের কাছে আমরা মসজিদুল আকসার চাবি দিব না, তোমাদের সাথে আমরা লড়াই করব না, তোমাদের খলিফাকে আসতে বলো, তোমাদের খলিফার কাছে আমরা মসজিদুল আকসার চাবি বুঝাইয়া দিব। আল্লাহু আকবার। বিনা রক্তপাতে তারা রাজি হলো। আব্দুর রহমান ইবনে আউফ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, দূত পাঠিয়ে দিলেন, যাও যাও আমিরুল মুমিনিনকে জেরুজালেমে আসতে বলো, ইহুদিরা আমাদের সাথে লড়াই করবে না, তারা বিনা রক্তপাতে আমাদের কাছে আমাদের মসজিদ বুঝায় দিবে, তবে শর্ত হলো আমিরুল মুমিনিনকে নিজেই আসতে হবে, সশরীরে উপস্থিত হতে হবে। এই পত্র যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, সাহাবীদেরকে ডাকলেন, মুসলিম মুজাহিদদেরকে ডাকলেন, শোনো শোনো, জেরুজালেম থেকে ইহুদিরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা নাকি কোনো যুদ্ধ করবে না, বিনা রক্তপাতে আমাদের কাছে মসজিদুল আকসা ফিরায় দিবে, তবে শর্ত হলো আমাকে সশরীরে জেরুজালেমে যেতে হবে। হযরত ওমর বলল, তাহলে আমি জেরুজালেমে যাই। মুসলিম মুজাহিদরা বলল, আমিরুল মুমিনিন ইহুদিদের চক্রান্ত, কঠিন ষড়যন্ত্র, এই কথা বলে আপনাকে একা মরুভূমির মধ্যে নিয়ে আপনার উপর হামলা করতে পারে, আপনাকে শহীদ করে ফেলতে পারে। আমিরুল মুমিনিন ইহুদিদের কথায় আপনি একা একা জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সাহাবীদেরকে নিয়ে যান, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে গার্ড দেওয়ার জন্য কিছু সৈন্য আপনি সাথে করে নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহই হচ্ছে মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলাই হচ্ছে মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক না? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলাই মুমিনের জন্য যথেষ্ট, ঠিক কি না বলেন? হযরত ওমর বললেন, না না না, আমি একাই যাব জেরুজালেমে, আমার সাথে কোনো দেহরক্ষীর দরকার। মুসলমানদের খলিফা হযরত ওমর, যাকে দেখলে ইবলিস শয়তানও ভয় পায়, সুবহানাল্লাহ বলেন, যাকে বলা হয় মেজাজে ওহী, আর ওই সমস্ত রোম পারস্যের বাদশারা, এগুলা তো দেখার সাথে সাথে ওদের পায়জামা গরম হয়ে যায়, ঠিক না? অথচ বর্তমানে যারা মুসলিম শাসক আছে তাদেরকে শয়তান দেখলে কয়, আমি আর কি শয়তান, তুই বড় শয়তান। হ্যাঁ, হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান ভয় পায়। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আমার কোনো বডিগার্ড লাগবে না। লাগবে কেন? সে তো আর জনগণের মাল তসরুফ করে নাই, সে তো আর গম চুরি করে নাই, চাল চুরি করে নাই, টেন্ডারবাজি করে নাই, ঠিক কিনা বলেন? রোম পারস্যের প্রতিনিধি মদিনায় আইসা বলে, তোমাদের খলিফা কোথায়? যে ওমরের নাম রোম পারস্য পর্যন্ত পৌঁছায় গেছে, যার ভয়ে আমরা থরথর করে কাঁপি, কোথায় তোমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ওমর? বলে, আমাদের খলিফা খেজুর গাছের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা দেখে হযরত ওমর তার ঘোড়া বাইন্দা খেজুর গাছের নিচে নাক ডাইকা ঘুমাইতেছে। ইহুদি খ্রিস্টানরা হযরত ওমরের চেহারা দেখে ভয় পেয়ে গেছে, বলে, হ্যাঁ হ্যাঁ, সেই তোমাদের খলিফা হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, লাগবে না, আমি একাই যাব জেরুজালেমে। হযরত ওমর তার গোলামকে বলেন, এ গোলাম, এ গোলাম, একটা উট রেডি কর। উট রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে চললেন আর তার গোলামকে বললেন, গোলাম লাগাম টান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম লাগাম টানতেছে। সকালবেলা রওনা দিয়েছেন, আস্তে আস্তে করে রৌদ্র বাড়তেছে আর মরুভূমির বালুগুলো গরম হচ্ছে, ঠিক না? ৩-৪ ঘন্টা চলার পরে হযরত ওমর তার গোলামের দিকে তাকায়, দেখি গোলামের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে, কারণ রৌদ্রের প্রচন্ড তাপ, আবার নিচের বালুগুলো গরম হয়ে গেছে। হযরত ওমর বুঝতে পারলেন তার গোলামের কষ্ট হচ্ছে। এই অবস্থায় হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন আর তার গোলামকে বললেন, গোলাম, তুমি এবার উটের পিঠে বসো, আমি এবার লাগাম টানি। মুসলমানদের খলিফা কেমন ইনসাফগার ছিলেন! মুসলমানদের খলিফা হযরত ওমর। গোলাম বলে, আমিরুল মুমিনিন, আমার কষ্ট হয় না, আমি তো আপনার খেদমত করার জন্য আমি আপনার সাথে আসছি, আপনি উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলেন, না, আর এক কদমও সামনে যেতে পারবি না।
এবার সাধারণ একজন গোলামকে উটের পিঠে বসায়া হযরত ওমর নিজেই এবার উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এভাবে হযরত ওমর বসে, গোলাম টানে, গোলাম বসে, হযরত ওমর বসে। এভাবে করতে 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 যখন একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে গেছি, গোলাম উটের লাগাম টানতেছে, হযরত ওমর দেখতেছেন গোলাম টায়ার্ড হয়ে গেছে, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, গোলামের পা আর চলে না। গোলামের পা যতই না চলো, গোলামের তো এত বড় সাহস নাই যে বলবে আমিরুল মুমিনিন আমার অসুস্থ লাগতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ওমর দেখা বুঝতে পারলেন তার গোলামটা টায়ার্ড হয়ে গেছে। হযরত ওমর লাফ দিয়া উটের পিঠ থেকে নাইমা বললেন, গোলাম রে এবার তুই নিজে উটের পিঠে বস, আমি এবার উটের লাগাম টানি। গোলাম বলে, আমিরুল মুমিনিন এটা আপনি কি বলেন? এবার আমি আপনার কথা মানতে পারবো না। এতক্ষণ আপনি যা অর্ডার করেছেন আপনার কথা মেনেছি, এবার আমি আপনার কথা মানতে পারবো না। হযরত ওমর বলে, কেন মানতে পারবি না? যেটা বলছি সেটা কর। গোলাম বলে, উনজুর ইলাল আমাম, ও আমিরুল মুমিনিন সামনের দিকে তাকায় দেখেন, সামনের দিকে তাকায় দেখেন, একটু হাঁটেন আর সামনের দিকে তাকায় দেখেন, ওই যে জেরুজালেমের প্রধান ফটক দেখা যায়, যেখানে আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, আপনার জন্য ফুলের মালা নিয়ে, লাল গালিচার সংবর্ধনা নিয়ে দাঁড়ায় আছে। আপনি মুসলমানদের খলিফা ওমর, আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ গোলাম উটের পিঠে বসবো, আর আপনি উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের প্রবেশদ্বারে প্রবেশ করবেন। প্রধান ফটকে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, ইহুদিরা দাঁড়ায় আছে, ইহুদির বড় বড় নেতারা দাঁড়ায় আছে। তারা বলবে, আইরে এটা আবার কেমন মুসলমানদের খলিফা, নিজে গোলামকে উটের পিঠে বসায়া নিজে লাগাম টেনে টেনে আসতেছি। আল্লাহু আকবার। এটা দেখতে ভালো দেখা যায় না, এটা আমি করতে দিতে পারি না। হযরত ওমর বলে, বেটা যা বলছি তা কর, তাড়াতাড়ি করে উটের পিঠে বস। এবার গোলাম বলে, না না আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্ষমা করেন, আমি এই বেয়াদবি করতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা তুই কেন আমার কথা শোনস না? কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া বলে, ওমর রে আমি তোমাকে দুনিয়ার একটা সাধারণ খলিফা বানানোর কারণে, প্রেসিডেন্ট বানানোর কারণে তুমি একটা গোলামকে কষ্ট দিছো, তার প্রতি তুমি ইনসাফ করো নাই, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলে আমি আল্লাহর দরবারে সেই দিন কোনো উত্তর দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী আমাকে এটা শিক্ষা দেয়া যায় নাই, উটের পিঠে তুমি চড়ো, উটের পিঠে বসো। এবার সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া আমিরুল মুমিনিন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের প্রবেশদ্বারে ফটকে প্রবেশ করতেছেন, জেরুজালেমের গেট দিয়া ঢুকতেছে। আর ইহুদির বড় বড় নেতারা মুসলমানদেরকে ডাক দিয়া বলে, এ তোমাদের খলিফা কোনটা? যেটাকে উটের পিঠে বৈশা আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, আরে না না না। একজন আরেকজনকে বলে, না না তাকে তো খলিফার মতো দেখা যায় না। মুসলমানদেরকে জিজ্ঞেস করে, তোমাদের খলিফা কোনটা? যেটা উটের পিঠে বসে আছে সেটা কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে সে হলো আমাদের খলিফার গোলাম, আর যে উটের লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা ওমর। আল্লাহু আকবার। ইহুদিরা এই দৃশ্য দেখা মুসলমানদেরকে বলে, হ্যাঁ তোমাদের যে খলিফা সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া যে উটের লাগাম টানতে পারে সেই মুসলমানদের খলিফা হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। একজন সাধারণ গোলামের প্রতি যে এমন ইনসাফ করতে পারে তার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি মানায়, সেই বাইতুল মুকাদ্দাসের জিম্মাদার হওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? যে একজন গোলামের সাথে এমন ইনসাফপূর্ণ আচরণ করতে পারে তার কাছে শুধু একজন গোলামই নিরাপদ না, তার কাছে আমরা ইহুদিরাও নিরাপদ। আল্লাহু আকবার। হযরত ওমরকে বাইতুল মুকাদ্দাসে ঢোকালেন। হযরত ওমরের জামাটা ছিল একটু ছিঁড়া। কি ছিল? ছিঁড়া, তালি দেওয়া, তালি দেওয়া।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। কারণ হযরত ওমর তো এমনি গরম, এমনি কি কথা কয় না, কেমন গরম, আল্লাহু আকবার। হযরত ওমর এমন সাহাবী, একটা লোককে দেখলে বলতে পারতো এটা চোর না ভালো। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যার পার্থক্যকারী ছিলেন হযরত ওমর। ওমরে ফারুক তিনি ফারাক করতে পারতেন কে ভালো আর কে খারাপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছিলেন, এ কারণে তাকে বলা হয় মেজাজে ওহী। তার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। তার জামাটা ছিলেন তালিওয়ালা জামা, ছিঁড়া জামা। যেই দিন আফগানিস্তানের তালেবানরা কাবুল বিজয় করে, ঠিক না, কারো পায়ে স্যান্ডেলও নাই, জামাও নাই, ছিঁড়া জামা পরে স্যান্ডেল ছাড়া। গায়ের জামাটাও তেমন দামি না। ওই গত এক সপ্তাহ আগে আমিরুল মুমিনিন হযরত মোল্লা ওমরের একটা স্যান্ডেল তারা প্রদর্শন করেছে। সেই স্যান্ডেলটার দাম হবে সর্বোচ্চ 100 টাকা। প্লাস্টিকের একটা স্যান্ডেল, রাবারের, যেটা পায়ে দিয়ে সারা পৃথিবীর পরাশক্তি আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে। পোশাক আশাক নাই, খাওয়া দাওয়া ভালো না। যারা মুমিন তারা কখনো ভোগ বিলাসে মত্ত। জামা ছিঁড়া হযরত ওমরের। কিছু কিছু সাহাবীরা এসে বলে আমিরুল মুমিনিন, কারণ সে তো খলিফা, সম্পদের তো অভাব নাই, একটু কি জামাটা একটু চেঞ্জ করা যায়? পিছন দিক দিয়ে অনেকগুলো তালি, সামনে দিয়ে অনেকগুলো তালি। হযরত ওমর এত রাগ করলেন, চোখ গরম করে বলতেছে, সাবধান, কি বলছো? ইহুদিদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? আমার নবী তো তালিওয়ালা জামা পরেছেন, ঠিক কিনা বলেন। মুসলমানদের খলিফা ওমর, তিনি মসজিদুল আকসায় ঢুকলেন। ইহুদিদের বড় বড় নেতারা এসে তার কাছে আত্মসমর্পণ করলেন। সোনালী ইতিহাসে আজও লেখা, স্বর্ণাক্ষরে লেখা, বিনা রক্তপাতে সেই দিন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে দখল মুক্ত করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই মসজিদুল আকসা এটা নতুন ইতিহাস নয়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা তারা জোর করে দখল করে আছে। ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, এই ধরাতে, এই জমিনে আবার ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী মুজাহিদ বের হবে। আরব যুবকরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে। আবার ইহুদিদের কবল থেকে মসজিদুল আকসা মুক্ত হবে, ঠিক কিনা বলেন। যুবক, সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আবার খেলাফত কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের এই কথাগুলো শুনলে অনেকে বলবে মোল্লারা সিরা কাথায় ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখে। কাফেররা, আবু জেহেলরাও আল্লাহর নবীকে বলেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চাবি চেয়েছিলেন, এই বাইতুল্লাহর চাবিটা দাও, আমি একটু বাইতুল্লাহ ঢুকবো। মক্কার কাফেরেরা আমার নবীকে বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত দেয় নাই। আমার নবীকে অপমান করেছেন। নবীর অপমানে সাহাবীরা ঝরঝর করে চোখের পানি পড়েছে। সাহাবীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমাদের নবীকে অপমান করবে, আমরা এটা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ওমরকে ডাক দিছে, আবু বকরকে ডাক দিয়ে বলে, ওমর, আবু বকর, কষ্ট পাইতেছো? আমাকে মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চাবি দেয় নাই। সেদিন আর বেশি দূরে না, দেখবা আর কিছুদিন পরে আমরা মক্কা বিজয় করব, বাইতুল্লাহর চাবির মালিক হব আমরা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বানায় বলছি, সেই দিন মুসলমান মক্কা বিজয় করেছিল। দিকে দিকে খোরাসানের ভাইয়েরা তারা খোরাসান বিজয় করছে, মসজিদের আকসাও মুক্ত হবে। কিন্তু এত সহজে না, লাশের পর লাশ পড়বে, রক্তের সাগর পাড়ি দিতে হবে, ঠিক কিনা বলেন। তারপরে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে ইনশাআল্লাহ। এ কারণে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। যুবক, গুনাহ ছেড়ে দিতে হবে।
এই সমস্ত আইপিএল বিপিএল নাচ গান এগুলা ছেড়ে দাও, কারণ এই দুনিয়া আমাদের ভোগ বিলাসের জায়গা নয়, রং তামাশার জায়গা নয়। আমাদের ভোগ বিলাস হবে জান্নাতে, ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নেশা ছেড়ে দিতে হবে। ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যুবক, তোমাদেরকে আমি কোরআনের পথে আহ্বান করছি, দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করছি। এছাড়া কিন্তু শান্তি নাই, মুক্তিও নাই। আছে শান্তি নাই। এ কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে যেয়ে আদায় করতে হবে। সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। টেলিভিশন এগুলা দেখা ছেড়ে দিতে হবে। বেশি বেশি ইবাদত করতে হবে। আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে আল্লাহ যেন আমাদের কবুল করে, আমরাও যেন সেই মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য আমরা আমাদের জান মাল রক্ত দিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এটাই তো আমাদের তামান্না, নাকি? এটাই তো আমাদের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের তামান্নাকে কবুল করুন বলি আমিন। এই মাদ্রাসার বা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ কিছু বলবে? সমাপনী সভাপতি সাহেব একটু বক্তব্য দিবে না? কেউ কিছু বলবে? বলেন মনোযোগ দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন মাদ্রাসা কমিটিকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয় আল্লাহ অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের সাথে হাত উঠিয়েছে। আল্লাহ, আপনি সকলকে কবুল করে নেন। অনেক যুবক বন্ধুরা হাত উঠাইছে, আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকল কবরবাসী কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা
একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মাওলা করিম ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য যারা জিহাদ করতেছে আমাদের মুজাহিদ ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের মুজাহিদ ভাইদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুসলিমিন ফি কুল্লি মাকান। আল্লাহ মুজাহিদদের উপরে আপনি রহমত নাজিল করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। রব বদরের প্রান্তরে যেভাবে করে আপনি আল্লাহ সাহায্য করেছিলেন, আমার মুজাহিদ ভাইদেরকে আল্লাহ সেভাবে সাহায্য করে। আল্লাহ আমার মুজাহিদ ভাইদেরকে আপনি শত্রুর সামনে ছেড়ে দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে হালাক করে দিয়েন না। আমাদের নাফরমানির কারণে রব আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আপনার ঘর মসজিদুল আকসাকে যেন আল্লাহ আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের উপরে আপনি রহমত নাজিল করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে, মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার ঘর মুক্ত করার জন্য সেই জিহাদে আল্লাহ আপনি আমাদের যাওয়ার জন্য সুযোগ করে দেন। আয় আল্লাহ মালিক আমাদের ভাইদেরকে আল্লাহ, আমরা তো এখান থেকে সরাসরি আল্লাহ সাহায্য করতে পারতেছি না অস্ত্র দিয়া। আল্লাহ আপনি আমার ভাইদেরকে মেহেরবানি করে আল্লাহ আপনি তাদের উপর মদদ করেন। আল্লাহ আপনি তাদের উপরে গায়বী সাহায্য নাজিল করেন। আল্লাহ ফেরেশতা পাঠায়া তাদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ আমার ভাইরা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে নামছে, আল্লাহ আপনি আমার ভাইদের উপরে রহমত বরকত নাজিল করে দেন গো আল্লাহ। সারা পৃথিবীর কাফের শক্তিগুলো এক হয়েছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ আজকে আমাদের উপরে লাঞ্ছনা গঞ্জনা এগুলো তো সব আমাদের দুই হাতের কামাই গো আল্লাহ। এগুলো তো আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে। তারপরেও রব আপনি আমাদেরকে একা ছেড়ে দিয়েন না। সারা পৃথিবীর জমিনে আল্লাহ আপনি খেলাফত রাষ্ট্র কায়েম করার তৌফিক দেন, কোরআনের রাজ কায়েম করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজনকেও খালি হাতে ফিরায় দিন। আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেক মা বোনেরা হাত উঠিয়েছি, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদা করার তৌফিক দেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ, আপনি জিম্মাদারি হয়ে যান। মাদ্রাসার সমস্ত হাজতকে আল্লাহ আপনি পুরা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।